বর্তমান পরিস্থিতি সেই সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মধ্যবিত্ত পরিবারগুলোর একটি দিন যাপন করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মাই হবি অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে সকালবেলা ব্যালকনিতে এসে দেখি আমার বারান্দায় অনেকগুলো ফুল ফুটেছে। তো সেটাই দেখছিলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। তো এখানে হচ্ছে গত 2 দিনে আমি এই ড্রেসটা কমপ্লিট করেছি। খুবই কিউট একটা ড্রেস, কুশি কাটার বডি দিয়ে মানে হাফ বডি দিয়ে আমি ড্রেসটা করেছি। আর রানী গোলাপির মধ্যে আমি মাল্টি কালার ফুল দিয়ে সুতা দিয়ে কাজ করেছি আর কি। শুধুমাত্র একটা স্টেচ দিয়ে আমি পুরো ড্রেসটা কমপ্লিট করেছি। আর এখানে ব্যাক স্টেচ দিয়ে আমি ফুলগুলো সব করেছি। ফুলের বৃত্ত এবং ফুল সবটাই কিন্তু আমি শুধু ব্যাক স্টেচ দিয়ে করেছি। আর একটা একটু বড় ফুল, একটা একটু ছোট, এরকম করে কিন্তু আমি ড্রয়িংটা করেছি। ড্রেসটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখানে নতুন একটি ডিজাইন তুলছি আর সেই সঙ্গে আপনাদের সঙ্গেও শেয়ার করছি। আত্মকর্মসংস্থান থাকা মানে আমাদের মেয়েদের একটি শক্তি থাকা, সেটা ছোট হোক কিংবা বড় হোক। বর্তমানে যে পরিস্থিতি সেই সাথে কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের জন্য কিন্তু একার পক্ষে সংসার পরিচালনা করা একটু হিমশিম খেতে হচ্ছে। তো আমরা মেয়েরা যদি পারি আমাদের অন্তত বাড়তি যেই খরচগুলো আছে, খুব বেশি না হলেও বাড়তি যে আমাদের হাত খরচগুলো আছে ওগুলো যদি নিজেদের মধ্যে হ্যান্ডেল করতে পারি তাহলে কিন্তু অনেকটা হেল্প হবে। আর এটা কিন্তু আমাদের কাছেও ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঘরে বসে কিছু করে সেই অর্থ উপার্জন করে যদি প্রিয়জনদেরকে কিছু গিফটও দেওয়া যায় সেটাও কিন্তু আনন্দের একটা বিষয়, তাই না? সেই সাথে যাদের একদমই কিছু করার সুযোগ নেই, অন্তত একটু মিতব্যয়ী হলেও কিন্তু পরিবারের যেই কর্তাটা আছে তার একটু হলেও হেল্প হবে। কারণ আমরা অনেক সময় কিন্তু প্রয়োজনের বাইরে অনেক কিছু কিনে ফেলি। তো এই দিকটা যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু আর বাড়তি যে খরচগুলো আমরা করে ফেলি সেটা আর হবে না। অনেক আপুরাই জানতে চেয়েছেন অনলাইনে কীভাবে বিজনেস শুরু করবেন। এই বিষয়টা নিয়ে কিন্তু আমি গত কয়েকটা ভিডিওর মধ্যে আলোচনা করেছি। তারপরেও আজকে যারা নতুন আছেন তাদের জন্য একটু আমি ধারণা দিয়ে দিচ্ছি। নরমালি আমরা যারা ফেসবুক ব্যবহার করি তাদের সবারই কিন্তু একটা পার্সোনাল আইডি থাকে। তো সেটা দিয়ে কিন্তু আপনি যে পণ্য নিয়ে কাজ করছেন সেটার খুব সুন্দরভাবে ছবি তুলে আপনার ফেসবুক আইডির মধ্যে দিতে পারেন। এরপর বিভিন্ন গ্রুপ থাকে বিভিন্ন পণ্যের উপর, যেমন ফুড নিয়ে কাজ করছেন ফুডের বিভিন্ন গ্রুপ থাকে, এরপর ড্রেস নিয়ে কাজ করলে ড্রেসের বিভিন্ন গ্রুপ থাকে। তো যারা এই ফেসবুক ইউজ করেন তারা কিন্তু সচরাচর এই গ্রুপগুলো চোখে আসে। আর যারা ইউজ করেন না তারা একটু দেখবেন, খোঁজ করলেই যে বেবি ড্রেস কিংবা ফুড এই টাইপের সার্চ করলে আপনারা এইসব গ্রুপগুলো পেয়ে যাবেন। তো সেখানে কিন্তু আপনি যে পণ্য নিয়ে কাজ করছেন সেটার অ্যাড দিতে পারেন, সেখানে জয়েন হতে পারেন। এভাবেই কিন্তু আপনাকে প্রাথমিকভাবে একটু একটু করে আগাতে হয়। আর এর পাশাপাশি যেটা হচ্ছে আপনাকে অবশ্যই একটা পেজ ক্রিয়েট করতে হবে, কারণ পেজটা হচ্ছে আপনার পণ্যের একটা ঠিকানা। অন্যান্য গ্রুপে তো আপনি সেলের জন্য পোস্ট দিবেনই, কিন্তু আপনার পেজেও কিন্তু নিয়মিত আপনি যে কাজগুলো করছেন সেটার একটা আপডেট পোস্ট আপনাকে দিতেই হবে। তাছাড়া আরেকটা অপশন আছে মার্কেট প্লেস, সেখানে কিন্তু অ্যাড হয়ে আপনারা আপনাদের সেল পোস্টগুলো করতে পারেন। তবে সেই সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই, আমি খুব বেশি বলতেও পারছি না। আর এভাবে করেই কিন্তু আপনাকে অনলাইনে সেল করতে হবে। এছাড়া অন্য কোনো ওয়ে আছে কিনা আমি জানি না। যারা প্রাথমিকভাবে শুরু করতে চান এই প্রসেস ফলো করে আপনারা শুরু করতে পারেন। একদিনে তো আর কিছু হবে না, অবশ্যই ধৈর্য নিয়ে আপনাকে লেগে থাকতে হবে। একটা সময় দেখা যাবে ভালো ফিডব্যাক পেয়ে যাবেন। আর অবশ্যই আপনার পণ্যের মান প্লাস কোয়ালিটি ভালো রাখতে হবে। যাই হোক, আমি যে খুব বেশি জানি তা কিন্তু না, আমি যতটুকু জানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপুরা বুঝতে পেরেছেন। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার উপরে যে ডিজাইনটা আছে সেটা করে নিয়েছি, আর এখন নিচের প্যানেলের যে ডিজাইনটা হবে সেটাও করে নেব। তো আজকে এটার ডিজাইন ড্রয়িংটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা কমপ্লিট হলে ইনশাল্লাহ আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। চাইলেই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন।
আজ এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এক কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।